ভারতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর মুসলমানদের উপর হামলার দৃশ্যের দাবিতে সামাজিক মাধ্যমে ছড়ানো একটি ভিডিও ব্যাপক চাঞ্চল্য তৈরি করে। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় কমেন্ট সেকশনে তীব্র সমালোচনাও করেন বহু মানুষ। কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও মিথ্যা। এর সঙ্গে কোনো সাম্প্রদায়িক সহিংসতার সম্পর্ক নেই। গত মার্চ মাসে মধ্যম গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের পুরনো ভিডিওকে ছড়ানো হয়েছে সাম্প্রদায়িক হামলার দাবিতে। একইভাবে পশ্চিমবঙ্গে নির্বাচনে বিজেপির জয়ের পর মুসলমানদের বাড়িঘর ও মসজিদে হামলার দাবিতে সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওটিও সম্পূর্ণ ভুয়া। বাংলা ফ্যাক্ট টিমের অনুসন্ধানে দেখা যায় এটি 2025 সালের নভেম্বরে ভারতের আসামে সরকারি জমিতে গড়ে ওঠা কথিত অবৈধ বসতি উচ্ছেদে পুলিশ প্রশাসনের যৌথ অভিযানের সময় ধারণ করা একটি ভিডিও। একই ভিডিও আগে ইনস্টাগ্রামে প্রচারিত হয়েছিল, যেখানে উচ্ছেদ অভিযানের প্রসঙ্গ উল্লেখ ছিল। আবার সম্প্রতি সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে বহু মুসলমান নাগরিক বাংলাদেশে আসতে ভিড় জমাচ্ছেন, এমন দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়লে তৈরি হয় তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা। অর্ধলক্ষাধিক মানুষ প্রতিক্রিয়াও জানায় সেখানে। কিন্তু ভিডিওটি 2025 সালের 30শে অক্টোবর নদিয়া জেলার করিমপুরের ফুনকাতলায় কালী পুজো উপলক্ষে স্থানীয় মানুষের ভিড়ের দৃশ্য। পশ্চিমবঙ্গ পুলিশও এক্স পোস্টে নিশ্চিত করে এটি অভিবাসনের নয়, বরং প্রতিমা বিসর্জনের সময়ের ভিডিও। গুজব এখানেই শেষ নয়। 5 মিনিটে পশ্চিমবঙ্গ দখল, এমন মন্তব্যের দাবিতে হাসনাত আব্দুল্লাহকে উদ্ধৃত করে ছড়ানো ফটোকার্ডটিও সম্পূর্ণ বানোয়াট। তিনি এমন কোনো বক্তব্যই দেননি। দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র বা গণমাধ্যমের তথ্যও মেলেনি। একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে ভুয়া এই দাবিটি ছড়ানো হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতনতার পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের।